কি জান্নাতে যেতে চান? তাহলে কি দরকারি হুজুরের সঙ্গে থাকতে চান? হক্কানি হুজুরের সঙ্গে থাকতে চান? হক্কানি আলেমদের সঙ্গে কারা কারা আছেন? দুটি হাত আল্লাহকে ধরে রাখা। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনাদের কি কষ্ট হয়? মন খারাপ করেন? 1 ঘন্টা তো পার হয়ে গেছে, চলবে? করতেছিলাম 30 মিনিট হয়ে গেল, 1 ঘন্টা। এর আসলে ফোনে কয়েকটা ছবি তোলো তো। সত্য সত্য কি চলবে? কারা কারা চলবে? হাত তোলেন তো দেখে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, আজকের মাহফিল চলছে, চলবে। পাবনা জেলার মাহফিল, সাতমোহরের মাহফিল, মির্জাপুরের মাহফিল, যুব সমাজের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। কেনাটা কি হুজুর মারা ওয়াজ নাকি? আমার বেলা সারা রাত নয়। আলোচনা যেহেতু শুরু করেছি, 1:30 বেজে গেছে, 2টা পর্যন্ত মোটামুটি আর 15 মিনিট আলোচনা, তারপরে মোনাজাত তাবারক নিয়ে 2টার মধ্যে বিদায় হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এতই তেল মারলাম বারে, ওই ভ্যানের লোক নামলো না। কারা রে ওরা? কারা রে? এ ওরা কারা রে? নামে এসেছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আলোচনা চলছে, চলছে। কোরআনের হক কথা বলার দরকার আছে না নাই? আরে ভাই, বাংলাদেশে কার বিরুদ্ধে বক্তব্য দেবেন? আজকে বাংলাদেশের মুসলমানেরা বিপদে পড়ার একমাত্র কারণ হলো আমরা হুজুররাই এক হতে পারি নাই। এই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে ফতুয়া, ওই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে ফতুয়া। আজকে বাংলাদেশ সময় রাত 9টা থেকে একটা ডিবেট চললো, বাদ চললো। কি নিয়ে? তারাবির নামাজ 8 রাকাত নাকি 20 রাকাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে মৌলানা আলী আসাম ওসামা, আর সেই ভারত থেকে আহলে হাদিসের পক্ষে ব্রাদার রাহুল, এরা দুইজনে ডিবেট করতেছে তারাবি 8 রাকাত নাকি 20 রাকাত। আমি বলতে চাই, তারাবি 8 রাকাত নাকি 20 রাকাত, এই বাস করে, এই ডিবেট করে জাতির কি চারনা বসার কোনো লাভ হবে? এ জোরে বলে লাভ হবে? যারা 8 রাকাত পড়তেছে এরা জীবনেও 20 রাকাত পড়বে না। আবার যারা 20 রাকাত পড়ে এরা জীবনেও 8 রাকাত ধরবে না। এ কথা কর না কে? তাহলে আমার কথা হলো, এই ডিবেট করে লাভটা কি? এদেরকে বলতে চাই, আজকে তাম পৃথিবীতে মুসলমানেরা মার খাচ্ছে, ফিলিস্তিনে মুসলমানেরা মার খাচ্ছে। তাম পৃথিবীর মুসলমানদের কিভাবে ঐক্য করা যায়, যদি পারো এই ব্যাপারে ডিবেট করো। তারাবি 8 রাকাত নাকি 20 রাকাত, এই ডিবেট করে জাতির চারনা বসার কোনো লাভ হবে না। বরং আজকে জাতি 2 দলে বিভাগ হয়ে যাচ্ছে। আমার কথা ভালো করে বুঝবেন। যারা 8 রাকাত পড়তেছে হাদিস অনুযায়ী পড়ুক, আমরা কি তাদের বাধা দিয়েছি? কিন্তু আমার কথা হলো, হযরত উমর ফারুক 20 রাকাত চালু করেছে। হযরত উমর ফারুক কে? যেন তেন সাহাবী নয়। রাসূল বলেছে আমার পরে কোনো নবী হবে না। নবী যদি হতো লাউকানা উমর, হযরত উমর হতো। ওই উমর ফারুক 20 রাকাত নামাজ চালু করেছে, আমরা 20 রাকাত পড়বো। তোমাদের চুলকানি ওঠে কেন? কথা কর না কে? আমি বলতে চাই, যারা 8 রাকাত পড়তেছে পড়ুক, যারা 20 রাকাত পড়তেছে পড়ুক। দয়া করে দলাদলি বন্ধ করো। গত বছরে বাগেরহাট জেলাত মারামারি চলতেছে 2 গ্রুপ, এক গ্রুপ 8 রাকাত আর এক গ্রুপ 20 রাকাত। হাতের মধ্যে লাঠি নিয়ে তরোয়াল নিয়ে মারামারি। একটা লাঠি নিয়ে যে একটা মুসল্লি ধরে বলতেছে, এই তুমি 8 রাকাত নাকি 20 রাকাত। ও লাফতে উঠে বলতেছে, ভাই আমার দয়া করে ছেড়ে দাও, আমি নামাজই পড়ি না। কথা কর না কে? যেই বাংলাদেশের 80% মানুষ নামাজ পড়ে না,
ওই মানুষেরা কেমনে ফরজ নামাজ পড়বে ওই চিন্তা বাদ দিয়ে তারাবি 8 রাকাত নাকি 20 রাকাত এই ডিবেট করা এর দ্বারা উপকার নয়, বরং জাতির আরো ক্ষতি হবে। আল্লাহ তাআলা এই জাতিকে বুঝ দান করুক, সকলে বলেন আমিন। তাহলে আমি বলতে চাই, হক্কানি আলেমদেরকে হেফাজত করবে কে? আল্লাহ। আর যারা বলেন আল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, আপনাদেরকে একটা দৃষ্টান্ত দেওয়ার পর আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই ভারত উপমহাদেশের ভেতরে আল্লাহর একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিল, যার নাম হলো আল্লামা খাজা কুতুবউদ্দিন আলবেক আল খাকি রহমাতুল্লাহ আলাইহি। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লামা খাজা কুতুবউদ্দিন আলবেক আল খাকি রহমাতুল্লাহ আলাইহি যেদিন পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাবেন, তার মৃত্যুর পূর্বে সমস্ত ছাত্রদেরকে ডাক দেয়, বলে এ ছাত্ররা রে, আমার মৃত্যুর পরে জানাজার নামাজ পড়ার কোনো দরকার নাই রে। আমার মৃত্যুর পরে তোমরা বিনা জানাজায় আমার লাশটাকে দাফন করে দিবি। এ আপনার মুসলমান গভীর মনোযোগ, এতক্ষণ পর্যন্ত আনন্দ করে করে মজা করে করে অনেক আলোচনা আপনাদের মধ্যে শোনাইছে রে মুসলমান। শেষ একটা মেসেজ দেওয়ার পর আপনাদের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে যাব। এই কথাটা বলার পরে ছাত্রগুলো কান্না করতে করতে বলে, হুজুর এটা আপনি কেমন কথা বললেন, আপনি বিদায় নিয়ে চলে যাবেন, আপনি তো ভারত উপমহাদেশের মধ্যে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, অথচ আপনার মৃত্যুর পরে আমরা কেন জানাজাটা পড়তে পারবো না? এমন সময় খাজা ডাকতে বলে, আমার মৃত্যুর পরে তোমরা যদি জানাজার নামাজটা আদায় করতে যাও, যেই লোকটা নামাজের ইমামতিত্ব করবে ওর মধ্যে কমপক্ষে 4টে গুণ থাকা লাগবে। এই 4টে গুণের যদি লোক খুঁজে পাওয়া যায়, ওই লোকটা জানাজার নামাজের মধ্যে ইমামতিত্ব করবে। আর 4টে গুণের যদি লোক খুঁজে পাওয়া না যায়, আমার জানাজা হবে না রে। বিনা জানাজায় আমার লাশটাকে তোমরা দাফন করে দিবি। কয়টা শর্তের কথা বলেছেন আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। সমস্ত ছাত্রগুলো কান্না করতে করতে বলে, হুজুর কোন 4টে সত্য থাকলে নামাজের ইমামতিত্ব করতে পারবে, আপনি একটু দয়া করে বলেন তো দেখি। খাজা ডাকতে বলে, আমার মৃত্যুর পরে যেই লোকটা নামাজের ইমামতিত্ব করবে, ওই লোকের মধ্যে প্রথম নম্বর যেই গুণটা থাকা লাগবে, ওই লোকটা এমন একজন লোক হবে যেই লোকটা 40 বছর ধরে তাকবীরে উলার সঙ্গে একাধারে 40 বছর ধরে তাকবীরে উলার সঙ্গে ফরজ নামাজ আদায় করেছে। কত বছর বললাম? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। 1 নম্বর শর্ত 40 বছর ধরে তাকবীরে উলার সঙ্গে জামাতে নামাজ আদায় করেছে। আর 2 নম্বর শর্ত হলো যেই লোকটা নামাজের পরে আমার মৃত্যুর পরে জানাজার নামাজের ইমামতিত্ব করবে, ওই লোকটা এমন একজন লোক হবে শুধু 40 বছর ধরে ফরজ নামাজ আদায় করলে হবে না, যেই লোকটা আমার জানাজার নামাজের মধ্যে ইমামতিত্ব করবে, ওই লোকটা এমন একজন লোক হবে যেই লোকটা 40 বছর ধরে ফরজ নামাজ আদায় করার পাশাপাশি গভীর রজনীতে ঘুম থেকে উঠে 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 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজটাও পড়তে ভুল করে না। 1 নম্বর 40 বছর ধরে ফরজ নামাজ আদায় করেছে, 2 নম্বর 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজটা আদায় করেছে। আর 3 নম্বর গুণ হলো যেই লোকটা যুবক হওয়ার পরে জীবনে কোনোদিন কোনো মহিলার দিকে ইচ্ছা করে তাকায় নাই, যদি তার নজরটা চলে গেছে ওখান থেকে ফেরায় নিয়েছে। আর 4 নম্বর গুণ হলো, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি, আসরের ফরজ নামাজ কয় রাকাত? আরো জোরে বলেন। এই 4 রাকাতের আগে সুন্নাত আছে কয় রাকাত? গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। খাজা ডাকতে বলে, আমার মৃত্যুর পরে যেই লোকটা জানাজার নামাজের মধ্যে ইমামতিত্ব করবে, ওই লোকটার মধ্যে 4 নম্বর যেই গুণটা থাকবে, ওই লোকটা এমন একজন লোক হবে যেই লোকটা 40 বছর ধরে আসরের আগে 4 রাকাত সুন্নাতটাও পড়তে ভুল করে নাই। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। কোনো সমস্যা না, প্যাকেট শেষ, প্যাকেট দেখে কত প্যাকেট শেষ না 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 চলুন দুটো পর্যন্ত আড়াইটে 3 আড়াইটে কম পাক আড়াইটে এখন
কষ্ট হচ্ছে আপনাদের, রাগ করতেছেন? তাহলে চিৎকার করে বলেন শর্ত কয়টা? আরো জোরে, জোর হলো না, সাউন্ড নাই। এই 4টা শর্তের লোক পাওয়া যায় কিনা, আর শেষ পর্যন্ত খাজার জানাজা হয় কিনা হয়, এই আলোচনা কি চলবে? কথা বলেন চলবে? 2-4 জন যারা মাঝখান থেকে উঠে যাচ্ছে, এরা কারা? কিসের 1 নম্বর? কেন ভাই পেশাব লাগবে বুড়ো মানুষের, এই যুবক ছেলেপেলে কিসের পেশাব? এ কথা কর না গা। আচ্ছা আমি যদি এই চাচাক বলি, চাচা আপনি একটু ওয়াজ করেন তো, আমি 2 মিনিট পেশাব করে আসি, আমার যেতে দেবেন? তো বক্তার পেশাব না রেলে ছোটার এত কিসের পেশাব? আর যুবকদেরকে বলতে চাই, বেশি পেশাব করা লক্ষণ ভালো না, ডায়াবেটিস হবে। এ কথা কর না গা। ওটা উঠির কোন সুযোগ? আলোচনা চলছে, চলছে। তাহলে চিৎকার করে বলেন শর্ত আছে কয়টা? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই 4টা শর্ত দেওয়ার পরে পরের দিন সকালবেলা লক্ষ্য করে দেখা গেল ফজরটা ফজরের পরে আল্লাহর ডাকে সারা দিয়ে খাজা কুতুবউদ্দিন আলবে কালকাকি রহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন। বলেন না আল্লাহু আকবার। শেষ কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। ওই সকালবেলা খাজা যখন বিদায় নিয়ে চলে গেল, তার জানাজার নামাজটা আদায় করার জন্য চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মুসলমানেরা তার খাটুনির কাছে আসার পরে চোখের পানি ফেলে কান্না করে 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 দোয়া করে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো আজকেও বাংলাদেশের ভেতরে আলেমরা যখন বিদায় নিয়ে চলে যায়, মানুষেরা কান্না করে দোয়া করে কি করে না? আরো জোরে বলেন। এ আপনার মুসলমান একটা দৃষ্টান্ত আপনাদের মধ্যে দিতে চাই। এই যে 3 মাস আগে আমাদের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে গেল, ওই যে কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, কথা বলেন না কেন? ওই পরের পাখিটা বিদায় নেওয়ার পরে এই বাংলাদেশের ৬৮,০০০ গ্রামের ভেতরে এমন কোন গ্রাম নাই যেই গ্রামে আল্লামা সাইদের জন্য মানুষেরা দোয়া করে নাই। এমন কোন মসজিদ নাই যেই মসজিদে দোয়া হয় নাই। শুধুমাত্র বাংলাদেশের ভেতরে নয়, তামাম পৃথিবীর ভেতরে ৮০টা দেশের মধ্যে তার জানাজার নামাজ আদায় হয়েছে। এখান থেকে বোঝা যায় আলেমেরা বিদায় নিলে মানুষেরা দোয়া করে কি করে না? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেছেন, সুযোগ দান করেছিল। আল্লামা সাইদির জানাজার মধ্যে আমি উপস্থিত হতে পেরেছিলাম। ওই পিরোজপুর আল্লামা সাইদি ফাউন্ডেশনের ভেতরে তার জানাজার মধ্যে আল্লাহ আমাকে হাজির করেছিল। আমি শুধু বুঝানোর জন্য 1 মিনিট বলতে চাই, গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। ওই কোণের পাখি যখন বিদায় নিয়ে চলে গেল, আমি বগুড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করলাম জানাজার মধ্যে উপস্থিত হওয়ার জন্য। আমার মুসলমান ভাইরা ঢাকার মধ্যে যেতে যেতে যখন ফজরের আযান হয়ে গেল, চতুর্দিক থেকে লক্ষ লক্ষ ভক্তরা নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেছে। এমন সময় প্রশাসনের ভাইরা সাউন্ড গ্রেনেডে মেরেছে, কেউ বাটিয়ার ছেল নিক্ষেপ করেছে। ওই কোণের পাখিটাকে লাশটাকে টেনে গেছে বের করার পরে গরু ছাগলের মতো টেনে টেনে এক অ্যাম্বুলেন্স থেকে আর এক অ্যাম্বুলেন্সে উঠানোর পরে টেনে টেনে নিয়ে গেল। যেই মানুষটা 10 বছরের এমপি ছিল, যেই মানুষটা তামাম পৃথিবীর মধ্যে একজন শ্রেষ্ঠ মুফাসসির, কাবাঘরের মধ্যে ঢুকেছেন নামাজের অনুমতি পাইল। কাবাঘরের ইমাম যার কপালের মধ্যে চুমুকাইল, যেই মানুষটার হাতে হাত রাখার পরে হাজারো মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল রে। ওই মানুষটার বিদায়ের পরে তার লাশের সঙ্গে যে জুলুম হয়েছে, আমার মনে হয় এই পৃথিবীতে এমন জুলুম আর একটাও হতে পারে না। আমার যে বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ওই কোণের পাখিটা আমাদের মধ্য থেকে ভিতরে চলে গেছে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। শুধুমাত্র একটা মেসেজ দেওয়ার জন্য আপনাদের মধ্যে আমার জীবনের মধ্য থেকে অভিজ্ঞতাটা বলতে চাই।
আমি ঢাকায় যাওয়ার পরে ওই লাশটাকে টেনে এসে যখন পিরোজপুরের দিকে নিয়ে যাওয়া হলো, ঘোষণা করা হলো যে বেলা 2টার দিকে আল্লামা সাঈদীর জানাজা হবে। আমরাও ঢাকা থেকে রওনা করলাম পিরোজপুরের দিকে। ওই 9টার দিকে যাওয়ার পরে দেখে আশ্চর্যজনক ঘটনা, যেই মাঠের মধ্যে কোরআনের পাখির জানাজা হবে ওই মাঠ থেকে কমপক্ষে 10-15 কিলো দূর পর্যন্ত হাজার হাজার গাড়ি দিয়ে রাস্তাগুলো ব্লক হয়ে গেছে। আর চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে 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 পাগলের মতো ওই কোরআনের পাখিটাকে একবার দেখার জন্য তারা পঙ্গপালের মতো ছুটে আসতেছে। লিল্লাহি তাকবীর। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা প্রায় 1 ঘন্টা কষ্ট করে ওই মাঠের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম ওই মাঠের মধ্যে যাওয়ার পরে 2টার দিকে জানাজা হওয়ার কথা, 12টার দিকে জড়ো করে যখন জানাজাটা পড়ানো শুরু হলো, আমি আমার জীবনের মধ্যে কত জানাজা দেখেছি, পিতা মাতা মারা গেলে সন্তান কান্না করে না, অথচ কোরআনের পাখির যখন জানাজাটা শুরু হয়ে গেল ওই লক্ষ লক্ষ মানুষেরা ছোট বাচ্চার মতো হাউ করে কান্না করা শুরু করলো। আমার মনে হচ্ছিল আল্লাহ হাসরের ময়দানের একটা চিত্র এই বাংলার জমিনে আল্লাহ তাআলা দেখাইয়া দিয়েছে। ওই মানুষটা আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল। কেউ বা তাকে বলেছে রাজাকার, কেউ বা তাকে বলেছে নারী দর্শনকারী, কিন্তু কোরআনের পাখি বিদায় নেওয়ার মাধ্যমে প্রমাণ হয়েছে রে ওই কোরআনের পাখির বিদায়ে আসমানটাও কান্না করেছে, ওই কোরআনের পাখির বিদায়ে জমিনটাও কান্না করেছে। এখন হয়তো আপনারা প্রশ্ন করবেন, হুজুর কোরআনের পাখি বিদায় নিয়ে চলে গেল, আসমান জমিন কেমনে কান্না করলো, ব্যাখ্যা দেন তো দেখি। হাদিসের মধ্যে লক্ষ্য করলে তার ব্যাখ্যা পাওয়া যায়। ওই কোরআনের পাখি যখন আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল, এই বাংলাদেশের 64টা জেলার ভেতরে এমন কোন জেলা নাই যেই জেলাতে গুড়ি গুড়ি বৃষ্টি নাজিল হয় নাই। এই 24 ঘন্টার ভেতরে তাম পৃথিবীর ভেতরে ঝিরি 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 করে বৃষ্টি নাজিল হলো। 15-20 বছরের রেকর্ড বাংলাদেশে ভেঙে গেল। এই বাংলাদেশের রেকর্ড হলো পাবনায় বৃষ্টি হলে সিরাজগঞ্জে বৃষ্টি হয় না, আবার সিরাজগঞ্জে বৃষ্টি হলে ঢাকায় বৃষ্টি হয় না রে। অথচ কোরআনের পাখি বিদায়ের 24 ঘন্টার ভেতরে বাংলাদেশের 64টা জেলার মধ্যে আল্লাহ বৃষ্টি নাজিল করেছে। এই জায়গার মধ্যে শেষ নয় রে মুসলমান। ওই যে আল্লামা সাঈদী ফাউন্ডেশন পিরোজপুরে যখন কোরআনের পাখির কবরটা করা শুরু করা হবে, মসজিদের পাশে যখন কবর করা শুরু করা হলো, ফজর নামাজের পরে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি নাজিল শুরু হলো। 9টা পর্যন্ত বৃষ্টি চললো, কবর করা শেষ হয়ে গেল, বৃষ্টিটাও বন্ধ হয়ে গেল। 2-3টা পর্যন্ত জানাজা হলো, আকাশটা ক্লিয়ার। আবার যখন লাশটা কবরের মধ্যে নামানো হবে, আবার ঝমঝম ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এ পাবনার মুসলমান চিৎকার করে বলেন তো, বৃষ্টি নাজিল হয় কার হুকুমে? আবার বন্ধ হয় কার হুকুমে? কিন্তু প্রত্যেকটা ঘটনার মধ্যে আল্লাহ নিদর্শন আছে না নাই? ওই কোরআনের পাখির বিদায় আল্লাহ আসমানটাও কান্না করেছে, ওই কোরআনের পাখির বিদায়ে জমিনটাও কান্না করেছে রে মুসলমান। তার প্রমাণ হলো ওই কোরআনের পাখির বিদায়ের মাত্র 9 মিনিট পরে পুরো ঢাকা শহরটা ভূমিকম্পে কেঁপে উঠেছে। লিল্লাহি তাকবীর। কোরআনের পাখিটির জন্য হৃদয় ঘুম রেখে দে শুধু যায়। কোরআনের পাখিটির জন্য হৃদয় ঘুম রেখে দে শুধু যায়। জালিমের আশানলে হইল বিদায়, কোরআনের পাখিটির জন্য হৃদয় ঘুম রেখে দে শুধু যায়। মুসলমান ভাই ইমানদারদের হেফাজত করবে কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। কিন্তু আমরা বলতে চাই এই কোরআনের পাখি বিদায় নিয়ে চলে গেছেন, তার কোনো দোষ ছিল না। দোষ ছিল একটাই, জমিনে তিনি কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করেছেন। সুতরাং আজকের মাহফিল থেকে আমরা শপথ নেব, আল্লামা সাঈদীর কথা শুনে শুধু চোখের পানি ফেলে কান্না করলে হবে না। যেই কোরআনের পাখি এই জমিনে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে শহীদ হয়ে বিদায় নিল, ওই কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করব এই জমিনে কোরআনের